দেশের জন্য গৌরব বয়ে আনার স্বীকৃতি পেতে যাচ্ছে বাঘিনীরা। ক্রীড়া বিভাগ থেকে 2025-21 পদকের জন্য মনোনীত করা হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলকে। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপে টানা 2বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলার মেয়েরা। অর্ণবাপী রিপোর্ট। যে কোনো অর্জনের স্বীকৃতি এগিয়ে চলার বড় অনুপ্রেরণা, আর সেটা যদি হয় বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, তবে তো সোনাই সোহাগা। আমরা এবার একটু র্যাডিক্যাল হওয়ার চেষ্টা করেছি। ক্রীড়া বিভাগ থেকে এবার 21 পদক পাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। সাউথ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপে টানা 2বারের চ্যাম্পিয়ন বাংলার বাঘিনীরা। ওদের অর্জনে গর্বিত গোটা দেশ। গেল কয়েক বছর দেশের ফুটবলে যা কিছু বড় প্রাপ্তি, তার বেশিটাই ছিনিয়ে এনেছে বাংলার মেয়েরা। ওদের সেই অবদানকে স্বীকৃতি দিতেই সংস্কৃতি মন্ত্রণালয় জাতীয় নারী ফুটবল দলকে 21 পদকের জন্য বিবেচনা করেছে। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল, তাদের ক্ষেত্র হচ্ছে ক্রীড়া, কিন্তু এটা আমরা শুধু স্পোর্টিং ফেনোমেনার কারণে তাদেরকে দিচ্ছি না, এটা পরিষ্কার করে বলা ভালো। আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল স্পোর্টিং অ্যাচিভমেন্ট যেমন তাদের অসাধারণ, এটা একই সঙ্গে একটা ভেরি ইম্পর্টেন্ট কালচারাল ফেনোমেনা বাংলাদেশের। সো সর্বশেষ যে নামটি সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। অদম্য শক্তিতে এগিয়ে চলা বাংলার মেয়েদের সংগ্রামের গল্পগুলো অনুপ্রাণিত করে সবাইকে। টানা 2বার সাউথ এশিয়ার সেরা হওয়া চারটিখানি কথা নয়। দিনের পর দিন বাফুফের ক্যাম্পে থেকে ওরা রপ্ত করেছে ফুটবলের সব কৌশল। বয়সভিত্তিক দল থেকেই শুরু, মনিকা, সানজিদা, ঋতুপর্ণাদের দাপট দেখানো। ওদের এখনও দেশকে দেয়ার আছে আরও অনেক কিছু। অর্ণবাপী, 71।